গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আজকে আর একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম, সকাল থেকে স্টার্ট করলাম। আর এখন 11:30 মতন বাজে, আমি এখন ঘুম থেকে উঠছি। আজকে যেহেতু ছুটি রয়েছে তাই একটু লেটে উঠলাম, না হলে কিন্তু আমি 7:30 8টার মধ্যে উঠে যাই, যেহেতু আমাকে 10টার সময় ডিউটি যেতে হয়, তাই আমি সকাল সকালে উঠে যাই। আজ ছুটি রয়েছে তাই একটু লেটে উঠলাম। উঠে দেখে একটু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমার বর উঠে ওয়াশরুমে গেল আর আমি এই ফাঁকে বিছানাটা একটু গুছিয়ে নেব। আর ছুটির দিনে আমার এত বেশি কাজ থাকে না, আমি ছুটির আগের দিনেই চেষ্টা করে রাখার, ছুটির দিনে একটু আরাম করব বলে। আর দেখো ওখানে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চলে যাচ্ছি একটু আমার এই এই জায়গার মধ্যে, আমার ঘরের সব যাবতীয় জিনিস এই জায়গার মধ্যে, সবাই যেখানে যে কিছু পাবে সবাই এখানেই রেখে দেবো। এখানে এই জায়গাটার অবস্থাটা শুধু তোমরা একবার দেখো, কিছু করার নেই, তাও একটু গুছিয়ে রেখে দিলাম। তারপরে একটু ঘরটা ঝাড় দিয়ে নেব। আর ঝাড় দিয়ে নিয়ে আমার ছুটির দিনে শুধু এই কাজ থাকে, বিছানাটা গুছানো আর ঘরটা ঝাড় দেওয়া আর একটু পোছা, এই কামগুলোই থাকে, আর কোনো কিছু থাকে না। আমি কাজ ডাকি না তো, ছুটির আগের দিনে বললাম না সব কিছু করে রেখে দিই, রাত্রে 1টা 2টো হলেও আমি করে রেখে দিই। আর তারপরে দেখো রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি। তারপরে এই বাড়িটার না প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অনেক দিন থেকে ঝাড়ু দেওয়া হচ্ছে না, তারপরে এই জায়গাটা একটু বুঝতেও পারছি না। আজ ভাবলাম না, একটু টাইম যখন পেয়েছি এই কাজটা করে নেই। তারপরে পরিষ্কার করে কাপড় চোপড় নিয়ে চলে যাচ্ছি এখন স্নান করে তোমাদের সামনে আসছি। আর দেখো স্নান করেই এসে দেখি এত বৃষ্টি হচ্ছে বাইরে, মনটা খুশি হয়ে গেল। তারপরে দেখো আসলাম, এসে একটু মুখে একটু ক্রিম দিয়ে নিচ্ছি। আর যেহেতু রান্নাবান্না করতে হয় না, ছুটির দিনে বাইরে থেকে খাবার নিয়ে আসে আমার বর, আর রান্নাবান্না করতে হয় না, কমসে কম তো একটা দিন তো একটু আরাম করতে হয়। তাই ছুটির দিনটাই বেছে নিলাম। আর এদিন কোনো রান্নাবান্না করি না, শুধু রাত্রের দিকে করি, আর দুপুরের দিকে আর করা হয় না। আমরা তো ঘুম থেকে উঠি 11টা 11:30টার সময়, আর সকালে আর কোনো কিছু খেতে হয় না, একসাথে দুপুরে খাওয়াটা খেয়ে নিই। আর দেখো এখন একটু, আর আমি তোমাদেরকে সবসময় বলি আমি রেগুলার ব্লগ ভিডিও দিব, কিন্তু আমি এডিট করতে না আমার এত বোরিং লাগে, এত বোরিং লাগে, আমার এডিট করতে ইচ্ছেই করে না। তাই আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি, কিন্তু এডিট করার সময় পাচ্ছি না। আর যদি সময় পাই না, এখন না একটু পরে করবো, এরকম করে আর এডিট করা হচ্ছে না। তাই এখন ভাবলাম না, এই ভিডিওটা কালকেই করেছি, আজকে এডিট করে রাখি, আজকে যদি পারি তাহলে আজকে আপলোড করব, না হলে কালকে। তারপরে দেখো একটু লিপ বাম লাগিয়ে নিলাম, লাগিয়ে এখন চলে যাব খেতে। আর আমার বর একটু বাইরে রয়েছে, একটু ও ইয়েতে কাজ রয়েছে, কি বলে ভুলে গেছি, একটু ব্যাংকে একটু কাজ রয়েছে, তাই ও একটু চলে গিয়েছে ব্যাংকে, আমাকে খাবার দিয়ে গিয়েছে, করে দিয়ে ও চলে গেল ব্যাংকে। আর দেখো একটু চুলটা একটু ছেড়ে নিয়ে একটু সিরাম লাগিয়ে নেব, সিরাম লাগিয়ে নিয়ে খেতে যাব, না হলে পরে যে শুকিয়ে যায় তাহলে লাগাতে পারবো না। তাই দেখো একটু সিরাম লাগিয়ে নিচ্ছি এখন। বর ফোন করে বললো আসতে একটু দেরি হবে, তাই বললো আমাকে খেয়ে নিতে, তা আমিও বললাম ঠিক আছে আমি খেয়ে নেবো, যেহেতু স্নানটা করে এসেছি, অনেক খিদাও পেয়ে গিয়েছে, তাই আমি বললাম ঠিক আছে আমি খেয়ে নেবো। আর একটু সিরাম লাগিয়ে এখন চলে যাব খেতে। আর এই দোকানের না খাবারটা এত ভালো হয়, সত্যি এত ভালো হয়, ঘরের মতন মনে হয় যে ঘরে বানিয়েছি। আর এখানে দেখো একটা চানার সবজি রয়েছে আর একটা ডাল সিদ্ধ রয়েছে, আর আমি ঘরে বানিয়েছিলাম কি কি একটা সবজি বানিয়েছিলাম, এখন ভুলে গেছি। আর পাঁপড়ও নিয়েছিলাম। আর এখন দেখো আমি খেতে বসে পড়েছি, যেহেতু একলা একলা বসে খাবো তাই এখানে বসে খেয়ে নিচ্ছি। আর খাবারটা এত ভালো, আর এই দোকানের খাবারটা না এত ভালো সত্যি মনে হয় ঘরে কেউ বানিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু একটা আঙ্কেলই খাবারটা বানায়, তাও এত ভালো হয়, এত টেস্টি হয় খাবারটা, খেয়ে শান্তি পাওয়া যায়। তারপরে দেখো আমি এখন একটু শুয়ে থাকবো কি একটু ফোন ঘাঁটবো, বর তো এখনো আসেনি, আসতে বললো লেট হবে, তাই এখন একটু ফোন ঘাঁটবো, যদি ততক্ষণে এসে যায় তাহলে তো ভালোই, না হলে শুয়ে থাকবো একটু। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু রেডি হয়ে গিয়েছি, একটু বাজারের দিকে যাব, কিছু জিনিস আনতে হবে, একটু রেডি হয়ে এতক্ষণ শুয়েছিলাম, তারপরে উঠে একটু রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি, চলো যাওয়া যাক। আর চলে এসেছি, আর এখানে আমার বর, আর এখানে আমি, আর একটু একটু বৃষ্টি পড়ছে, জানি না যদি বেশি এসে যায় তাহলে তো রুমে আসতে প্রবলেম হয়ে যাবে, আর আমরা ছাতাও নিচ্ছি না। তারপরে এখানে আমার বর ওর কাপড়গুলো আয়রন করতে দিয়ে দিল, ওর ইউনিফর্ম। আমরা এটিএমে, আর এটিএম থেকে বেরিয়ে
এত বৃষ্টি হচ্ছিল তাই আর কিছু শেয়ার করতে পারিনি। ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করছি। আমার বোনের বার্থডে আসছে তাই এতগুলো শপিং, 3টে শার্ট নিয়েছিলাম আর 2টো প্যান্ট নিয়েছিলাম। আর ঘরে এসে আমার কি অবস্থা। গুড ইভিনিং বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম তাই এখন আসলাম তোমাদের সামনে। এখন ভিডিওটা এডিট করতে বসেছি, বসে দেখি ভিডিওটা শেষ করা হয়নি তাই আসলাম তোমাদের সামনে। আর আজকে কি কি রান্না করেছি চলো একবার দেখে আসবে। যেহেতু আমাদের নিরামিষ, নিরামিষ কেন তোমরা বলবে, পরের একটা ভিডিওতে বলে দেবো নিরামিষ কেন। আর চলো এখন কি কি রান্না করেছি একবার দেখে আসবে চলো। এখানে দেখো দুপুরে একটু ডাল রয়েছে আর এই ডালের বড়াটা এখন করেছি, এখনই শুধু নামিয়ে রাখলাম, একটু জ্বলে গিয়েছে। এখানে একটা নিরামিষ সবজি বানিয়েছি, শিম আলু আর কি বলে টমেটো দিয়ে। তো রান্না বান্না হয়ে গেল আর এখন ভিডিওটা পুরো কমপ্লিট করব, কমপ্লিট করে কালকে আপলোড করব। আর ভিডিও আপলোড করতে ইচ্ছে হয় না, ভিউজও সেরকমভাবে আসে না, আর তাই আর ইচ্ছে হয় না, এনার্জি হয় না। মানে যদি ভিউজ আসে, কমেন্ট আসে, লাইক আসে তাহলে ভিডিও বানানোর একটা এনার্জি থাকে, সেই এনার্জিটা আসে না। তাও ভিডিও বানিয়ে যাব, কখন তো হবে। আর এখন একটু হাত মুখ ধুয়ে আসবো, একটু ফ্রেশ হব, যেহেতু রান্না করে আসলাম। আর এতটা গরম নেই তাও একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু শুয়ে থাকবো। আর আমার বর আসতে আসতে দেরি আছে, 11টার সময় আসবে আর এখন 9:30 মতন বাজে। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। বাই।